আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ও মুসলিম দিনদার ইমানদার যে যেখানে আছেন দূরে বা কাছে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন, কি ভাবছেন, কি করছেন এবং কি চিন্তা করছেন সামনের দিনগুলো কিভাবে আগানো যায়, কিভাবে বাকি জীবনগুলো পার করা যায়? আসলে প্রত্যেকটি মানুষই এরকম চিন্তা ভাবনার মধ্যে থাকে, সামনের দিনগুলো কিভাবে পার করবে। শারীরিক সাংসারিক বিভিন্ন মানুষের যায় ঝামেলা থাকে, কেউ শারীরিক অসুস্থ আছে, কেউ পারিবারিকভাবে এবং অভাব অনটন, কেউ ধনী, কেউ গরিব, কেউ অসহায়, কেউ ফকির বা মিসকিন, যে যে অবস্থায় আছেন, যে যে কষ্টে আছেন, সবাইকে কষ্টের আজকে বিশেষ সংবাদ আমি জানাবো। সেটা হলো কোরআন থেকে। যারা এই কষ্টে আছেন, দুঃখে আছেন, অশান্তিতে আছেন এবং সেই কষ্ট দুঃখ দুর্বৃত্ত করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন, আজকে সেই কষ্ট দুঃখ দুর্বৃত্ত করে একটি সুখের সংবাদ আমি আপনাদের জানাবো, সেটা কোরআন থেকে। চলুন আমরা সরাসরি কোরআন থেকে এই দুঃখ কষ্ট যন্ত্রণা দুর্বৃত্ত করে এবং শান্তি যে আভাস আমরা পাবো, সেই শান্তির আভাস কোরআন কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে জানিয়েছেন, আমরা সরাসরি চলে যাই। আমরা কোরআনের ৯৪ নম্বর সূরাটি হলো ইনশিরা। এই সূরাটি মাক্কি অবতীর্ণ হয়েছে। এই সূরাটির ভিতরে রয়েছে ৮টি আয়াত। আমি ৫ এবং ৬ নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ যারা দুঃখ কষ্ট আছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমরা একটু ব্যাখ্যা করে জেনে আসবো। চলুন আমরা আয়াত দুটি পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। অর্থাৎ ৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাইন্না, অতএব অবশ্যই, ফাইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় কষ্টের পরেই স্বস্তি রয়েছে। এবং পরে আয়াতে ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না মাআল উসরি ইউসরান, অর্থাৎ নিশ্চয় কষ্টের পরে স্বস্তি রয়েছে। আসলে কষ্ট বুঝে, কিন্তু স্বস্তি কি? এই স্বস্তি হলো শান্তি। কষ্টের পরেই শান্তি রয়েছে। বিভিন্ন তাফসীর থেকে একই কথা আমরা যা জানতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই কষ্টের পরেই শান্তি রয়েছে, কষ্টের পরে স্বস্তি রয়েছে, শান্তি রয়েছে। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। মোহতারাম হাজিরিন, যে যেখানে আছেন, যে কথা বলতেছিলাম, কষ্ট দুঃখে এবং অসহ্য বিষণ্ণতা যারা ভুগছেন তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্যই এই আয়াত দুটিই হলো এবং সর্বোত্তম আল্লাহ তাআলা ব্যাখ্যা করে মানুষদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং সুখে সংবাদ দেওয়ার জন্য এই আয়াত দুটি আল্লাহ তাআলা এই সূরাতুল ইনশিরার ভিতরে উল্লেখ করেছেন। তো আরেকটু আমরা এর ভিতরে ভালো করে বুঝে আসি, সেটা হলো এই আল্লাহ তাআলা যেহেতু একবার নয় দুবার বলেছেন, প্রথম বলছেন ফাইন্না, দ্বিতীয়বার বলছেন শুধু ইন্না। ফাইন্নাল উসরি ইউসরান, আবার ইন্না মাআল উসরি ইউসরা। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ আল্লাহ তাআলা ডবল করে বলছেন, গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন একই শব্দ দুবার করে। যে জিনিস কোনো গুরুত্বপূর্ণ হয়, কোনো মানুষ যদি মানুষের সাথে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলে, সেই কথাগুলো অবশ্যই অবশ্যই দুইবার বা তিনবার সেই কথাগুলো বলে। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন
কষ্টের পরে শান্তি আছে, এরা গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা দুইবার করে কথা বলেছেন এবং ডবল, এই আয়াতটি ডবল রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে প্রথম আয়াতে ফাইন্না আর দ্বিতীয় আয়াতে রয়েছে শুধু ইন্নাল। প্রথম আয়াতে রয়েছে ফাইন্নাল মাআস উসরি উসরা, ফাইন্না শুধু ফা ইন্না লাগানো আছে, আর দ্বিতীয় আয়াতে আছে কি ইন্নাল। এলে পার্থক্য, ফাইন্না মাআল উসরি উসরা, ইন্না মাআল উসরি উসরা। মানে গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই কষ্টের পরে শান্তি রয়েছে। তো এখন সেই কষ্টের পরে শান্তি কারা পাবে? এখানে যদি আমরা ঈমান না আনি, আমরা যদি অমুসলিম হই, আমরা যদি আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আমরা অনেকে তো কষ্ট করি। প্রত্যেক মানুষের জীবনেই তো কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বিষণ্ণতা রয়েছে। তো যদি সবাই যদি এই আয়াতের আমরা যদি এই শান্তি আল্লাহ তাআলা বলছেন, সবাই যদি সেই শান্তি বা আশায় থাকি যে আসলেও তো কষ্টের পরে শান্তি আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে আমি তো নিশ্চিত আমি নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ তাআলার বিধান যে হুকুম রয়েছে এগুলো আমি যদি নাও মানি, অবশ্যই তাহলে তো আমি দুঃখ কষ্ট রয়েছে, আমার উপরে শান্তি আসবে, এরকম মানুষ সবাই ভাবতে পারে। তা আসলেও এই আয়াত দুটি কাদের জন্য এবং কাদের উপরে এই আয়াত দুটি এবং বোঝানোর জন্য আল্লাহ তাআলা শান্তির সুসংবাদ দিয়েছেন এবং শান্তি পাবে, অবশ্যই শান্তি পাবে। এবং কাদের যে বলছেন আমরা একটুখানি ব্যাখ্যা করে আসি। আল্লাহ তাআলা পরে দুইটা আয়াতে কি বলছেন? আল্লাহ তাআলা যখন বলেছেন এই 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 6 নম্বর আয়াতের যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা হলো ইন্না মা'আল উসরি ইউসরা, এবং 7 নম্বর আয়াতে এটা রয়েছে যে ফাইন্না, 5 নম্বর আয়াতে ফাইন্না মা'আল উসরি ইউসরা, 6 নম্বরে রয়েছে কি ইন্না মা'আল উসরি ইউসরা ফাইজা ফারাকতা, এবং 7 নম্বরে রয়েছে কি ফাইজা ফারাকতা ফানসাব, এবং পরে শেষে আয়াত রয়েছে ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তাআলা জানাচ্ছেন শেষে দুইটা আয়াতে যে ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি যখন সময়ের অবসান পাও এবং যখন তুমি অবসর পাও, যখন তুমি দুনিয়াতে সংসার জীবনে কাজকর্ম এবং সংসার পরিচালনা করার জন্য যেই কাজগুলি করো, দুনিয়াতে তুমি যেই কর্ম করো না কেন, যদি তুমি অবসর পাও তাহলে সঙ্গে সঙ্গে তুমি কি করো? কঠোর ইবাদতের মধ্যে মশগুল থাকো, কঠোর ইবাদতে মশগুল থাকো, কঠোর পরিশ্রম করো, ইবাদতের পরিশ্রম করো, আর তোমার রবের প্রতি তুমি মনোযোগী হও, তোমার রবের প্রতি কি হও? গভীর মনোযোগী হও। একথা আল্লাহ তাআলা আদেশ করেছেন এই শেষের দুইটা আয়াতের মধ্যে। তাহলে এখন যদি আমি অবসর সময় পেয়েছি অথচ আল্লাহর হুকুম মানি না, আল্লাহ রাসূলের সুন্নাত মানি না, আমি দিনের উপরে আসতেই পারিনি, আমি ইসলাম কবুলই করিনি, আমি মুসলিম, তাহলে আমি কেমনে করে আল্লাহর ইবাদতে মশগুল থাকব? এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যখনই অবসর পাও তুমি কঠোর ইবাদতে পরিশ্রম করো আর তোমার রবের প্রতি গভীর মনোযোগী হও। এই কথাগুলো কাদের জন্য? যারা ইসলাম দিন মেনেছে এবং যারা আল্লাহর হুকুম মেনে চলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলে, তাদের জন্যই এই দুইটা আয়াত। এবং কষ্ট, দুঃখ, বিষণ্ণতায়, ব্যর্থতায় যারা আছে, আল্লাহ তাআলা বলছেন সবর করো, অবশ্যই অবশ্যই তোমাদের কষ্টের পরেই স্বস্তি বা শান্তি রয়েছে। এই জন্য শেষের দুইটা আয়াত বলছে ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মতন হাজরিন, আজকে বিষয় ছিল এই যে কষ্টের পরে শান্তি রয়েছে। এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা গুরুত্ব বোঝাতে গিয়ে একটি আয়াত নয়, পরে একটা আয়াত বলছেন এবং দুইটা আয়াতে একই অর্থ প্রায়। এই দুইটা আয়াতে এবং কাদের জন্য শান্তি রয়েছে সে বিষয়ে আল্লাহ তাআলা পরে দুইটা আয়াতে জানাই দিয়েছেন।
ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি আবারও বলছি, এই দুইটা আয়াতের ব্যাখ্যা দেখবেন যে আসলে আল্লাহ তাআলা কাদের জন্য শান্তি এবং বরকত আল্লাহ তাআলা রেখেছেন। আজকে এই পর্যন্তই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য একদিন অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।